নারীর চোখের পানি দেখলে 100-র ভিতরে 70% মানুষের মায়া লাগে, কিন্তু পুরুষের চোখের পানি দেখলে 100-র ভিতরে 30% মানুষের মায়া লাগে। উদাহরণস্বরূপ আমি দিচ্ছি, জুনিয়র সাকিবের যে টুনটুনি কেটে ফেলা হয়েছে আপনারা সেটা জানেন। এই ভিডিওতে হাজার হাজার মেয়ে যে কমেন্ট করছে যে একটা মেয়ে কতটা কষ্ট পেলে এরকম কাজটা করতে পারে, বা সে অন্য মেয়ের কাছে গেল কেন, খুব ভালো করেছে, এ সমস্ত কথা বলেছে। কিন্তু আমার মতে কোনোভাবে ভালো কাজ করে নাই, কারণ মানুষ ভুল করতেই পারে। ভুলের শাস্তি এমন হয় না যে তার জীবনের সবচেয়ে বেঁচে থাকার যে জিনিসটা, সে জিনিসটাই কেটে ফেলেছে, কারণ এই জিনিসটার একটা পুরুষের কোনো দাম নাই, বেঁচে থেকেও তার কোনো লাভ নাই, সে একদম মৃতের মতো। আর অন্যদিকে তয়া তাসনিম, রনির স্ত্রী, যার কিনা গাল কেটে গেছে, বা প্রথমত ছবিগুলো দেখে আমার নিজেরও অনেক কষ্ট লেগেছে যে একটা মানুষ কীভাবে একটা মানুষকে কীভাবে মারতে পারে। কিন্তু কমেন্ট বক্সে যাইয়া দেখলাম সেখানে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে যে যতই অন্যায় করুক না কেন এই কাজটা কিন্তু ঠিক হয় নাই, দেশে কিন্তু বিচার আছে। জুনিয়র সাকিবের বিশেষজ্ঞ কেটে ফেলছে আর তার মুখ কেটে ফেলছে, সেখান থেকে বড় অন্যায় কে করছে? জুনিয়র সাকিবের স্ত্রী। তবুও মানুষ বলছে যে সে কেন পরকিয়া করলো, কেন সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করলো, এরকম কাজটা কেন করতে পারলো। কিন্তু তয়া তাসনিমের এই সমস্ত জিনিস দেখে আমার খুবই কষ্ট লেগেছে, খুবই খারাপ লেগেছে, জুনিয়র সাকিবের জন্য খারাপ লেগেছে। কিন্তু তয়া তাসনিমের যে হিসাব, রনির স্ত্রীর যে হিসাবটা, তয়া তাসনিম মনে, ওনার নাম যদি নামটা ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, কারণ আমি আসলে সঠিকভাবে তেমন আমার জানা নেই। তো তখন সে কি করলো, বলল যে একটা মেয়ে যত পরকিয়া করুক, যত কষ্টই দেখ না কেন, তাকে এভাবে মারাটা ঠিক হয় নাই, সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আর এদিক দিয়ে তয়া তাসনিমের হাজব্যান্ড রনি ভাই বলছে কি যে সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, বা তাকে থাপ্পড় দিয়েছে, সে ঘুরে গিয়ে কাচের সাথে পরে কেটে গেছে তার মুখটা। প্রথমত সারা বাংলাদেশের মানুষই তয়া তাসনিমের পক্ষে ছিল। যখন সে আরজে কিবরিয়া ভাইয়ের এখানে স্টুডিওতে যখন সে তার হিস্টোরি বলতে গেল, তখন সে কিবরিয়া ভাই বলল যে আমরা কি আপনার হাজব্যান্ডকে ডাকাতে পারি? তখন সে বলল না, যেখানে আমার মত প্রকাশ করেছি সেখানে অন্য কে এসে প্রকাশ করবে, আমি এটা চাই না। তো এই ভিডিওর কমেন্ট বক্সে অনেক অনেক মানুষ কমেন্ট করেছে যে মেয়েটা মিথ্যা বানোয়াট কথা বলেছে। যদি সে মিথ্যা বানোয়াট কথা নাই বলতো তাহলে সে তার হাজব্যান্ডকে আসতে দিত, কারণ একটা মানুষ যখন সম্পূর্ণ নির্দোষ থাকে, যখন সে ভিকটিম হয়ে থাকে, তখন তার দোষ যদি বিচার যে কোনো জায়গায় করা হয়, দুজনকে ডাকা হলে দুজনই যেতে পারে। আর কিবরিয়া ভাইয়ের এখানে অনেক মানুষ গিয়ে অনেক সুবিচার পেয়েছে, বা দেখা গেছে যে অনেক ধরনের অনেক বিচার পেয়ে মানুষ শান্তিতে আছে। তো সেক্ষেত্রে সব মানুষের মতামত প্রকাশ করার সুযোগই তারা দিয়ে থাকে। ঠিক তেমনি জুনিয়র সাকিবের মতো পুরুষের কষ্টটা মানুষ বুঝে না। সে নয়তো ভুল করছে, যাই করছে না কেন, তার স্ত্রী তাকে ভালো না লাগলে তাকে ডিভোর্স দিতে পারে, বা সে ভুল পথ থেকে ফিরে আসতে পারে। তবে আমি প্রত্যেকটা পুরুষদেরকে বলবো যে লোভে পড়ে কখনো ডিভোর্সি মেয়ে বিয়ে করবেন না টাকা পয়সা দেখে, তাহলে আপনার জীবন তেজপাতা। আর প্রতিটা বিবাহিত নারীকে বলবো স্বামীর সংসারে থাকাকালীন অন্য একটা পুরুষের হাত ধরতে যাবেন না টাকার লোভে, তাহলে কিন্তু আপনার জীবনটাই শেষ, কারণ মানুষ লোভে পড়েই কিন্তু ধ্বংস হয়।